জীবনের ৫টি কঠিন সত্য। নাম্বার ১, তোমার কষ্ট কেবল মাই বোঝে। নাম্বার ২, গরিবের কোনো সম্মান নেই। নাম্বার ৩, সমান মানুষের নয় পয়সার। নাম্বার ৪, ভালোবাসা থেকেই বেশি আঘাত পায়। নাম্বার ৫, নিজের ভালো নিজেকেই বুঝতে হয়। কারো সম্পর্কে জানতে হলে তিনটি পদ্ধতি অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে। যদি আপনি এই তিনটি পদ্ধতি সঠিকভাবে উপলব্ধি করতে পারেন, তাহলে যে কোনো ব্যক্তি সম্পর্কে সহজেই জানতে পারবেন। অনেকদিন আগের কথা, একটা ছোট্ট গ্রামে দুই ভাই থাকতো। বড় ভাই অন্ধ, সে বাড়িতেই থাকতো, আর ছোট ভাই মাঠে চাষ করত। কিন্তু খেতে এত পশু ঢুকে যেত যে পুরো ফসল নষ্ট করে চলে যেত, যার জন্য ছোট ভাই খুবই চিন্তায় পড়ে গেল। একদিন সে ভাবল, ক্ষেতের এই পশুদের তাড়ানোর জন্য বড় ভাইয়ের সাহায্য তো নিতেই পারি। বড় ভাই অন্ধ, খেতে বসে থাকবে এবং পশুদের আওয়াজ শুনে তাদের তাড়াতে পারবে। জোরে চিৎকার করে আওয়াজ করলে পশুরা ভয়তে পালাবে, তার ফলে ক্ষেতের ফসল আর নষ্ট করতে পারবে না। এসব চিন্তা ভাবনা করার পর সে ক্ষেতের মধ্যে একটা কুঁড়ে ঘর তৈরি করলো, আর অন্ধ ভাইকে ক্ষেতে পাহারা দেওয়ার জন্য বসিয়ে দিল এবং বলল, ভাই, যদি কোনো পশুর আওয়াজ শুনতে পাও তাহলে জোরে জোরে চিৎকার করবে, ফলে পশুরা দৌড়ে পালাবে এবং আমাদের ফসলও নষ্ট হবে না। বড় ভাই খুশিতে ছোট ভাইয়ের কথা মেনে নিল এবং ক্ষেতের ঢোকা পশুদের তাড়াতে শুরু করলো। কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন একটা হরিণ দৌড়ে খেতে ঢুকলো এবং ক্ষেতের বেড়া ভেঙে দৌড়ে পালালো। হরিণটিকে শিকার করার জন্য এক রাজা পেছন পেছন তাড়া করছিল। রাজা খেতে দেখতে পেল একটা ছোট্ট ছেলে বসে আছে। ছেলেটিকে রাজা জিজ্ঞাসা করল, একটা পশু এই ক্ষেতের মধ্যে ঢুকেছে, তাকে কি তুমি দেখেছো? ছেলেটি বলল, রাজামশাই, আমি তো অন্ধ, কি করে পশুকে দেখব? কিন্তু আপনাকে এটুকু বলতে পারি, যে পশু ক্ষেত থেকে দৌড়ে পালালো তা আপনার কোনো কাজেই আসবে না। শুধু শুধু এর পেছনে তাড়া করে আপনার সময় নষ্ট করবেন না। রাজা ছেলেটির কথা শুনে অবাক হলেন আর ভাবতে লাগলেন, এ তো অন্ধ, কি করে বুঝতে পারলো এটা আমার কোনো কাজে আসবে না? রাজা ছেলেটিকে জিজ্ঞাসা করল, তুমি তো অন্ধ, কি করে বুঝলে আমার কোনো কাজে আসবে না? তুমি আমার সঙ্গে মিথ্যা বলছো না তো? না রাজামশাই, আমি কোনো মিথ্যা বলছি না। রাজা বলল, তুমি কি করে বললে হরিণটি আমার কোনো কাজে আসবে না? ছেলেটি বলল, রাজামশাই, হরিণটি গর্ভবতী ছিল। আমি যতটুকু জানি, গর্ভবতী পশুকে রাজারা শিকার করে না। রাজা বলল, তুমি কিভাবে বুঝলে হরিণটি গর্ভবতী ছিল? ছেলেটি বলল, আমার ক্ষেতের বেড়ার যে উচ্চতা, তাতে অন্য পশুরা লাফ দিয়ে বেরিয়ে যায়, কিন্তু হরিণটি বেড়া ভেঙে পালিয়েছে। হরিণটি গর্ভবতী থাকায় তার শরীরের ওজন বেশি ছিল, লাফিয়ে যেতে পারেনি, বেড়া ভেঙে পালিয়েছে। ছেলেটির এই কথা শুনে রাজা আরো অবাক হয়ে গেল এবং সেনাপতিকে ডেকে বলল, সেনাপতি, তুমি হরিণটি জীবিত ধরে নিয়ে এসো, আমি দেখতে চাই হরিণটি সত্যিই গর্ভবতী কিনা। সেনাপতি হরিণটির পেছনে ছুটতে গিয়ে দেখল সত্যিই হরিণটি গর্ভবতী। রাজা এই কথা শুনে বলল, ছেলেটি চোখে দেখে না, তাহলে সে বুঝলো কি করে এর মধ্যে তো কোনো রহস্য আছে? সেদিনের মতো রাজা তার প্রাসাদে ফিরে গেল। বেশ কিছুদিন পর রাজা সেনাপতিকে দিয়ে ছেলেটিকে ডেকে পাঠালো। রাজা ছেলেটিকে বলল, তুমি তো খুব জ্ঞানী, তোমার অনেক অভিজ্ঞতা আছে, তাহলে বলো তো আমার স্ত্রী প্রতিব্রতা কিনা? অন্ধ ছেলেটি বলল, রাজামশাই, আপনি আমাকে এটা কি প্রশ্ন করলেন? রাজা বলল, আমি তোমাকে সঠিক প্রশ্নই করেছি, এর উত্তর দাও। অন্ধ ছেলেটি বলল, আজ এত বছর সংসার করার পরেও আপনি আমাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করলেন? আপনি এটা কেন জানতে চান? এ প্রশ্ন আপনার মনে ওঠে কেন? রাজা বলল, তুমি যদি আমার এই প্রশ্নের উত্তর না দাও তাহলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। অন্ধ বলল, রাজামশাই, এই প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে একটা কাজ করতে হবে। রাজা বলল, তুমি যা করতে বলবে আমি তাই করব, বলো আমাকে কি করতে হবে? অন্ধ বলল, রাজামশাই, আপনার রানীকে আমার সঙ্গে একটি ঘরে একা বন্ধ করে রাখতে হবে। অন্ধ ছেলেটির কথা শুনে রাজা রেগে গেল। অনেক চিন্তা ভাবনা করার পর রাজি হলেন এবং অন্ধ ছেলেটিও রানীকে একটা ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল।
অন্ধ ছেলেটি রানীকে বলল, রানী, আমি কি আপনাকে ছুতে পারি? একথা শোনার পর রানী অত্যন্ত রেগে গেলেন এবং অন্ধ ছেলেটিকে কখনো হাত দিয়ে কখনো বা পাত দিয়ে মারতে লাগলেন। অন্ধ ছেলেটি কোনোভাবে ওই ঘর থেকে বেরিয়ে রাজার কাছে যায়। রাজার কাছে গিয়ে বলল, রাজামশাই, আপনার স্ত্রী প্রতিব্রতা নয়। একথা শুনে রাজা তরোয়াল বের করে স্ত্রীর কাছে ছুটে গেল এবং বলল, আজ আমাকে সত্যি কথা বলতেই হবে, তুমি কি পতিব্রতা? রানী বলল, রাজামশাই, আজ আপনাকে সত্য কথাই বলবো। হ্যাঁ, আমি পতিব্রতা নই। রাজা এই কথা শুনে খুব দুঃখ পেল এবং মনে মনে ভাবল, অন্ধ ছেলেটি সত্যি কথাই বলেছে। একথা শোনার পরেই রাজা অন্ধ ছেলেটির কাছে এলো এবং বলল, তুমি কি করে বললে আমার স্ত্রী পতিব্রতা নয়? অন্ধ ছেলেটি বলল, রাজামশাই, আপনার স্ত্রীকে শুধু বলেছিলাম, আমি কি আপনাকে ছুতে পারি? একথা শোনার পরেই তিনি আমাকে মারতে থাকে। কোনো পতিব্রতা নারী না বুঝে না শুনে কিভাবে অন্য পুরুষের গায়ে হাত তুলতে পারে? কোনো পতিব্রতা নারী অন্য পুরুষের গায়ে শুধু শুধু হাত তুলতে পারে না। যখন আমি তাকে ছুতে বলেছি তখন তো তিনি আমাকে বারণ করতে পারতেন। রাজা বলল, ঠিক আছে, আমার আর একটা প্রশ্নের উত্তর দাও। যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তবেই আমি তোমাকে এখান থেকে যেতে দেব। রাজা বলল, আমি কি আমার বাবার সন্তান? অন্ধ ছেলেটি বলল, এই প্রশ্নের সঙ্গে আপনার কি সম্পর্ক? আপনি যে কোনো কারো সন্তান হতে পারেন। আমি যদি এর উত্তর দেই তাহলে আপনি আমার উপর রাগ করবেন। রাজা বলল, না, আমি তোমার উপর কোনো রাগ করব না। অন্ধ বলল, আপনি আপনার পিতারই সন্তান, কিন্তু আপনার উপর কৃপণের ছায়া পড়েছে। এটা শোনার পর রাজা খুব রেগে গেল। ও তরোয়াল নিয়ে তাকে হত্যা করবে বলে স্থির করল। কিন্তু সেখান থেকে রাজা তার মায়ের কাছে গেল এবং বলল, মা, আমি কি আমার বাবার সন্তান? রাজার মা বলল, হ্যাঁ, তুমি তোমার বাবারই সন্তান। কিন্তু একদিন স্নান করে এসে যখন আয়না দেখছি তখন আমার পেছনে এক কৃপণ দাঁড়িয়েছিল। সেই কৃপণের ছায়া তোমার উপর পড়েছে। রাজা তখন অন্ধ ছেলেটিকে বলল, তুমি কি করে বুঝতে পারলে আমার উপর কৃপণের ছায়া পড়েছে? অন্ধ ছেলে বলল, এখন পর্যন্ত আপনার অনেক প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি। অন্য কোনো রাজা হলে আমাকে সঠিক উত্তর দেওয়ার জন্য পুরস্কৃত করত, কিন্তু আপনি আমাকে কিছুই দেননি। এর জন্য আমি বুঝতে পেরেছি আপনি ভীষণ কৃপণ। একথা শুনে রাজা জোরে জোরে হাসতে লাগলো এবং বলল, তুমি কি করে এগুলো বোঝো? অন্ধ ছেলেটি বলল, রাজামশাই, আমি তো অন্ধ, তাই চোখ না থাকলেও মনের কথা খুব ভালোভাবেই বুঝতে পারি। মনেরও একটা ভাষা থাকে, এই ভাষা মানুষের ব্যবহার, চোখ মুখ থেকেই বোঝা যায়। চোখের দৃষ্টি থেকে বোঝা যায় সে এখন কি ভাবছে, তার মন চঞ্চল কিনা। যদি চঞ্চল থাকে বা কোনো চিন্তা করে তখন সে এদিক ওদিক তাকাবে। আমার যখন চোখ ছিল তখন আমি আমার গুরুর কাছ থেকে এই বিদ্যা শিখেছি, ব্যবহার। যদি কোনো ব্যক্তি এক জায়গায় স্থির না থাকে তাহলে বুঝতে হবে সে কোনো টেনশন করছে। যদি চুপচাপ বসে থাকে তবে সে কোনো গভীর বিষয় নিয়ে ভাবছে, যাতে তার ভয় আছে। কথা বলার ধরন দেখেও আপনি বুঝতে পারবেন সে সত্য বলছে না মিথ্যা বলছে। যদি খুব তাড়াতাড়ি কথা বলে এবং হাত পা নাড়ায় তাহলে বুঝতে হবে সে মিথ্যা কথা বলছে বা কোনো কিছু লুকাচ্ছে আপনার কাছে। এই তিনটি পদ্ধতি যদি আপনি সঠিকভাবে অনুশীলন করতে পারেন তাহলে যে কোনো মানুষের মনের কথা সহজেই আপনি বুঝতে পারবেন এবং মানুষটিকে সহজেই চিনতে পারবেন। আমাদের নিঃশ্বাসেরও কোনো বিশ্বাস নেই, কিন্তু আমরাই আবার মানুষকে বিশ্বাস করি। মোবাইল আমাদের জীবনে তিনটি জিনিস শেখায়। নাম্বার 1, যাকে ভালো লাগে তাকে কাছে রাখো, অর্থাৎ সেভ। নাম্বার 2, যেটায় অন্য খুশি পায় সেটা বিলিয়ে দাও, অর্থাৎ ফরওয়ার্ড। নাম্বার 3, যাকে ভালো না লাগবে তাকে দূরে সরাও, অর্থাৎ ডিলিট। যে আপনার ভালো করার জন্য সময় দিয়েছে তাকে কোনোদিন ভুল বুঝবেন না, কারণ আপনার জন্য সে যে সময় নষ্ট করেছে তা কোনোদিন কোনো মূল্যই ফেরত পাবে না। এই কয়েকটি কথা আপনার জীবনে শান্তি এনে দেবে। নাম্বার 1, যা চলে গেছে তা নিয়ে ভেবে নিজেকে অশান্ত করবেন না। নাম্বার 2, কারো কাছে অতিরিক্ত আশা রাখবেন না। নাম্বার 3, যদি আপনার থেকে কোনো ভুল হয়ে যায়
তবে তার জন্য চিন্তা করবেন না, শুধু ভুল থেকে শিক্ষা নিন। সময় বলে, আমি আর আসবো না, আমার নিজেরও জানা নেই তোমায় হাসাবো নাকি কাঁদাবো। যদি ভালোভাবে বাঁচতে চাও তবে এখন থেকেই শুরু করো, কেননা কোনো পরিস্থিতিতেই নিজেকে সামনের সময় পর্যন্ত এমন রাখতে পারবো না। যতদিন মানুষ খারাপ কাজ করে ততদিন তার সমালোচনা কেউ করে না, যখন ভালো কাজ করে তখন সমালোচনার বন্যা বয়ে যায়। এটাই মানুষের চরিত্র। অন্যের কথা শুনে যে কষ্ট পায় তার মতো বোকা মানুষ পৃথিবীতে নেই। অন্যের আচরণের জন্য নিজের মনে শান্তি কখনো নষ্ট করা উচিত নয়। তিনটি জিনিসকে বুঝে শুনে ব্যয় করো, তিনটি জিনিসকে বুঝে শুনে ব্যবহার করো। নাম্বার 1 কলম, নাম্বার 2 কথা, নাম্বার 3 টাকা। তিনটি জিনিস জীবনে কোনোদিন আসতে দিও না। নাম্বার 1 অহংকার, নাম্বার 2 মিথ্যা, নাম্বার 3 অভিশাপ। তিনটি জিনিসকে সম্মান করো। নাম্বার 1 সততা, নাম্বার 2 ভালোবাসা, নাম্বার 3 ভক্তি। তিনটি জিনিসকে কন্ট্রোল করতে শিখুন। নাম্বার 1 মন, নাম্বার 2 রাগ, নাম্বার 3 কথা। তিনটি জিনিস জীবনে কোনোদিন ভুলো না। নাম্বার 1 উপদেশ, নাম্বার 2 উপকার, নাম্বার 3 মৃত্যুর কথা। এই তিনটি জিনিস কখনো মনে এনো না। নাম্বার 1 হিংসা, নাম্বার 2 সন্দেহ, নাম্বার 3 অভাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান। পরের ভিডিওতে আবার দেখা হবে।